ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতের নাম শিশির কুমার কুন্ডু, বয়স 58 বছর, বাড়ি আরামবাগের দিহাল পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশির বাবু এদিন সকালে বাড়ি থেকে বের হন, তারপর তার আর খোঁজ মেলেনি। তাই পরিবারের পক্ষ থেকে আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরিও করতে গিয়েছিলেন। এদিন দুপুরে আরামবাগ থেকে হাওড়াগামী ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। এরপরেই ঘটনার খবর পেয়ে আরামবাগ রেল পুলিশ ও আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশির বাবুর দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তারপর থেকে ওনাকে ওনার লাইনে তাগাদা তো যান বেরিয়েছিলেন তাগাদা। এবার তারপরে আমরা খুঁজে পাই, ফোনও নিয়ে যাননি। সেই কারণে আমরা খুঁজে না পাওয়ার জন্য থানায় মিসিং ডায়েরি করে আলু ব্যবসা করতে যেরকম পাওয়া যায়। তারপরে খোঁজ খবর নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা আরামবাগ থানায় মিসিং ডায়েরি। আচ্ছা, তারপরে থেকে বললো যে এরকম মায়াপুর স্টেশনে একজন কাটা পড়েছে, ওই বয়সে তারপর যেয়ে দেখি এরকম ঘটনা বলছে। সেরকমভাবে তো কিছু জানা যায় না। সকালবেলা বেরিয়েছিলেন, কদিনই তাগাদা বেরোচ্ছেন, মন মেজাজ খারাপ। আজ সকালবেলা বেরিয়েছিলেন একসাথে, দিয়ে তারপর আমরা ছেলেটাকে ভর্তি করতে গেছি, উনি বেরিয়েছেন। তারপরে এরকম কোথায় হয়েছিল এটা? মায়াপুর স্টেশনের কাছে। কখন দেখতে পেলো সবাই? থানাতে আমরা মিসিং ডায়েরি করতে গেছি, অনেকক্ষণ খুঁজে পাইনি, ফোনও নিয়ে যাননি বলে। সকাল থেকে খুঁজে পাননি বলে? 10:30টার পর থেকে খুঁজে পাইনি। আমরা থানায় গেছি তখন 1:30 বাজছে। থানায় মিসিং ডায়েরি করতে গিয়েছি, পাইনি অনেকক্ষণ ধরে। তারপর থানায় ফোনে গেছি, থানা থেকে বললো মায়াপুর স্টেশন। উনি কি ব্যবসা করতেন? আলুর ব্যবসা। আলুর ব্যবসা। দিয়ে ওনার বাড়ি? দিয়াল। ওনার নাম কি? শিশির কুমার। আপনার কে হন? জামাই। ওনার কটা ছেলে মেয়ে? দুটোই মেয়ে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।